পাচ্ছো। অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অঙ্গ ও অঙ্গচালনা অধ্যায় অর্থাৎ মানুষের দেহে কতটি অস্থি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তার দেহের অস্থি থাকে 300টি। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যখন সে বেড়ে ওঠে তখন তার দেহে অস্থির সংখ্যা থাকে 206টি। এই 206টি অস্থি কোনটি বড় কোনটি ছোট এবং ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো সম্পর্কে আমি এখন তুলে ধরছি। কঙ্কালতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে একটা হলো অক্ষীয় কঙ্কাল হলো 80টি, উপাঙ্গীয় হচ্ছে 126টি। উপাঙ্গীয় কঙ্কালটা কি সেই সম্পর্কে আগে আমরা একটু জানি। আমরা জানি আমাদের দুটো হাত এবং দুটো পা দেহের সাথে আমাদের যে সংযুক্ত আছে, এই হাত এবং পা দুটোকে উপাঙ্গীয় কঙ্কাল বলা হয়। আমি যদি প্রথম বলি বক্ষস্থি চক্র, বক্ষস্থি চক্র আমার কি সেটা হলো বক্ষস্থি চক্র। একটা হলো কলার বন, ক্লাভিকল, মেয়েদের ক্ষেত্রে বলা হয় কি বিউটি বন। বিউটি বনের সংখ্যা হচ্ছে 2টি বা কলার বনের সংখ্যা হচ্ছে 2টি। তাহলে আমি লিখতে পারি ক্লাভিকল। ক্লাভিকল কয়টি? সংখ্যা হচ্ছে 2টি। স্ক্যাপুলার সংখ্যা কয়টি? 2টি। তাহলে আমার বক্ষস্থি চক্রে কয়টা অস্থি আছে? ক্লাভিকল আছে 2টি, স্ক্যাপুলা আছে 2টি, তাহলে হলো 4টি। এবার বাহুর অস্থি, হচ্ছে হাত, এই অংশটা হচ্ছে কি হিউমেরাস। তাহলে দুই হাতে দুইটা থাকবে হিউমেরাস। কয়টা হবে? 2টি। রেডিয়াস 2টি। আলনা 2টি। কার্পাল হচ্ছে 8টি। মেটাকার্পাল আছে, কার্পাল হচ্ছে 8 8 16টি, দুই হাতে হবে 16টি। মেটাকার্পাল 5 5 10টি। ফ্যালাঞ্জেস 28টি। তাহলে আমি একটু বলি, সেটা হচ্ছে কি হিউমেরাস, দুই হাতে 2টি। রেডিয়াস, এই পাশের এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা। তাহলে রেডিয়াস 2টি, আলনা 2টি। কার্পাল এই জায়গায় ঠিক এখানে যে অস্থিটা আছে সেটা হচ্ছে কি কার্পাল অস্থি কয়টি? 8টি। এই কার্পাল দুই হাতে, তাহলে 8 8 16টি। মেটাকার্পাল 5টি, 5 5 10টি। ফ্যালাঞ্জেস কোনগুলো হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে ফ্যালাঞ্জেস আছে 14। তাহলে এক হাতে যদি 14টি হয় তাহলে দুই হাতে আমার ফ্যালাঞ্জেসের সংখ্যা হবে 28টি। তাহলে আমার বাহুর অস্থিতে মোট 30টি অস্থি আছে। ভালো কথা। এবার ছোলনীয় অস্থি চক্র, কি কি দ্বারা ছোলনীয় অস্থি চক্র গঠিত আমরা সেটা দেখব। এটা হচ্ছে ইলিয়াম একটি, ইস্টিয়াম একটি, পিউপিস একটি। তাহলে ইলিয়াম, ইস্টিয়াম, পিউপিস এই তিনটে মিলেই আমার হিপবোন, একটি হিপবোন। তাহলে ইলিয়াম, ইস্টিয়াম, পিউপিস তিনটে অস্থি মিলে যদি একটা হিপবোন হয় তাহলে দুই পাশে, এই পাশে একটা এই পাশে একটা, হিপবোনের সংখ্যা হবে মোট কতটি? 2টি। তাহলে ইলিয়াম, ইস্টিয়াম, পিউপিস মিলে একটা হিপবোন, তাহলে হিপবোন থাকবে 2টি। এবার হলো পায়ের অস্থি, পায়ের অস্থির মধ্যে কি আছে? ফিমার কয়টি? 2টি।
প্যাটেলা, প্যাটেলা, প্যাটেলা হচ্ছে আছে দুইটি। টিবিয়া, টিবিয়া দুইটি। টিবুলা, টিবুলা, টিবুলা দুইটি। হাতে ছিল কার্পাল, পায়ের টার্সাল, টার্সাল, টার্সাল 7 7 14টি। মেটাটার্সাল, মেটা, মেটাটার্সাল 5 5 10টি। ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস 14 28টি। এইবার আমরা খেয়াল করি পায়ের হলো পারে অস্থি ফিমার, মানব দেহের সবচেয়ে বড় এবং মজবুত শক্ত অস্থি হলো ফিমার। আচ্ছা, ফিমার যার সাথে সংযুক্ত আছে তার হলো হিপবোন। হিপবোন আছে দুই পাশে দুইটি, তাহলে ফিমার গেল একটি, তীরের মালার মাথায় যেটা আছে সেটা হচ্ছে প্যাটেলা। তারপরে হচ্ছে টিবিয়া, টিবিয়া এবং ফিবুলা। ফিবুলাটা চিকন, টিবিয়াটা মোটা অস্থি। তাহলে টিবিয়া এবং ফিবুলা গেল। আমার টার্সাল, টার্সাল হলো 7, হাতে ছিল 8, পায়ে হলো 7, তাহলে 7 7 14টি। মেটাটার্সাল 5 5 10টি। ফ্যালাঞ্জাস হলো 28টি। তাহলে আমি যদি এই পাঁচটা সবগুলো যোগ করে দেখি তাহলে আমার কত হচ্ছে 126, 126টি। তাহলে উপাঙ্গে গেল 126। এবার আমি অক্ষীয় কঙ্কালের কথা যদি বলি, অক্ষীয়, অক্ষীয় কঙ্কালকে আমি কতটি? 80টি। এটা কি করটি? করটি কত? 19 29টি। এর ভিতরে আছে কি? করটির ভিতরে আছে কি? করটিকা, করটিকা কতটি? 8টি। সেই 8টি অস্থি আমার মনে রাখার জন্য আমি এইভাবে লিখতে পারি কি পি ই এফ টি ও এস, এই কথাটা আমি লিখতে পারি, তাহলে মনে থাকবে। পিটি প্যারাইটাল, প্যারাইটাল। ইটি এথময়েড, এথময়েড, এথময়েড। এফের ফ্রন্টাল, ফ্রন্টাল। ইটি টেম্পোরাল, টেম্পোরাল। অতি অক্সিপিটাল, অক্সিপিটাল। এতে স্পনয়েড, স্পনয়েড। আমরা জানি পি আর টি। পি হলো দুইটি, 1 ফ্রন্টাল 1, টেম্পোরাল 2, অক্সিপিটাল 1, স্পনয়েড 1। তাহলে মোট হলো 8টি। তার মানে মস্তিষ্ক ঘিরে রেখেছে যেটা, সেটা হলো করটিকা। আর করটি বলতে মুখমণ্ডল সমস্তটাকে আমার বুঝাচ্ছি করটি। তাহলে আমার চলে গেল হচ্ছে করটিকা গেল। এবার মুখমণ্ডলীয় অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থি যদি বলি, মুখমণ্ডলীয়, মুখমণ্ডলীয় অস্থি কতটি? 14টি। মুখমণ্ডলীয় অস্থি কতটি? 14টি। 14টি। কিভাবে আমি এটা লিখবো? এই মুখমণ্ডলীয় অস্থিগুলো এইভাবে লিখবো, ও লা মামা দান পান নে ইন। খোলা আমার জাপানি হতে হোমার, হোমার, হোমার কয়টি? একটি। ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল দুইটি। ম্যান্ডিবল, ম্যান্ডিবল, ম্যান্ডিবল কয়টি? একটি। ম্যাক্সিলা, ম্যাক্সিলা কয়টি? দুইটি। জাইগোম্যাটিক, জাইগোম্যাটিক, জাইগোম্যাটিক দুইটি। প্যালেটাইন, প্যালেটাইন
দুইটি, নেসাল, নেছাল কয়টি? দুইটি, ইনফেরিয়ার, ইনফেরিয়ার, নেসাল কয়টি? দুইটি। তাহলে আমার খুব সহজে মনে থাকার জন্য আমরা দেখলাম কি গোলা, মামা, জাপানিন। তার মানে একটা হলো ভ্রমর একটি, তারপরে ল্যাক্রিমাল দুইটি, ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা দুইটি, ম্যান্ডিবল এটা, ম্যাক্সিলা এই পাশে বলতে জাইগোমেটিক, প্যালেটাইন, নেছাল, ইনফেরিয়ার, নেছাল। এবার আমার আরেকটা অস্থি, এখানে 8টি, এখানে 14টি। এবার হচ্ছে কর্ণ অস্থি, কর্ণ অস্থি, কর্ণ অস্থি, কর্ণ অস্থি কয়টি? কর্ণ অস্থি হচ্ছে কয়টি? 6টি। এই 6টি কি? একটা নাম হলো মেলিয়াস, মেলিয়াস কয়টি? মেলিয়াস দুইটি, মেলিয়াস দুইটি, ইনকাস, ইনকাস কয়টি? দুইটি, স্টেপিস, স্টেপিস কয়টি? দুইটি। মোট হলো এখানে 6টি। তাহলে কানের মধ্যে যে অস্থি সেটি 6টি। এবার হলো থাইরয়েড অস্থি, থাইরয়েড, থাইরয়েড, থাইরয়েড অস্থি কয়টি? 8টি। ভালো কথা। এটা গেল আমার কি করোটি 29 গেল করোটি। এবার আমি লিখব কি বক্ষপিঞ্জর, এটা হলো করোটি। এবার লিখব বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরের অস্থি 25টি। সেই 25টি অস্থির মধ্যে কি কি আছে? আমি যদি এখানে লিখি স্টার্নাম, স্টার্নাম আছে একটি, আর ওশুকা, ওশুকা আছে 24টি। মোট হলো 25টি। বক্ষপিঞ্জরে 25টি অস্থি। তারপরে যদি আমি লিখি মেরুদণ্ডের অস্থি, মেরুদণ্ডের, মেরুদণ্ডের অস্থি, মেরুদণ্ডের অস্থি কতটি? 26টি, 26টি। তাহলে মেরুদণ্ডের অস্থি 26টি মধ্যে কি লিখবো? thoracic, thoracic, প্রথম লিখবো সার্ভাইকাল, সার্ভাইকাল 7, thoracic, thoracic 12, lumbar, lumbar 5, sacral, sacral 1, 5টা থেকে কয়টা? একটি, কক্সিডিয়াল, কক্সিডিয়াল কয়টি? একটি। কয়টা ছিল? 4টা ছিল, একটি। ব্যাস। এটা যদি আমি যোগ করে দেখি তাহলে আমার এখানে অস্থি সংখ্যা হবে অক্ষি কঙ্কালে 80টি। ছাত্রছাত্রী বিন্দু খেয়াল করে শোনো, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, যারা করছে না তাদেরকে অবশ্যই অবহিত করবা, কারণ এই গুরুত্বপূর্ণ টপিকস গুলো সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আমি যদি একটা জিনিস একটু খেয়াল করি তাহলে আমার খুব স্পষ্ট ভাবে বুঝতে পারবো যে মানুষের যে 206টা অস্থি, সেই 206টা অস্থির নাম আমি এখানে রেখেছি এবং খুব অতি সহজে তোমাদেরকে মনে রাখার জন্য সেটা আমি বলছি। কঙ্কালতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অক্ষীয়, একটা উপাঙ্গীয়। অক্ষীয় কঙ্কাল হলো 80টি, উপাঙ্গীয় হলো 126টি। অক্ষীয় কঙ্কালকে প্রথম বললাম করোটি 29, বক্ষপিঞ্জর 25, মেরুদণ্ড 26, এইভাবে যোগ করা হয় তাহলে আমার মোট হলো 80টি। তার ভিতরে আমি করোটি অস্থি 29টিকে আবার কয়েকটা ভাগে ভাগ আছে, তার ভিতরে আছে করোটিকা, করোটিকা তার মানে হলো 8টি। আমাদের মস্তিষ্ককে ঘিরে রেখেছে যেটা, সেটা হলো করোটিকা। তাহলে করোটিকা হলো 8টি। আমি মনে রাখার জন্য কি বলেছি? পেপটোস, PEPTOS, পেপটোস কথাটা যদি মনে থাকে তাহলে হবে। প্যারাইটাল, অ্যাথময়েড, ফ্রন্টাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফোনয়েড। তাহলে আমার মোট হলো এখানে যোগ করলে 8টি। পরে আসছে কি মুখমণ্ডলীয় অস্থি। আমাদের মুখমণ্ডলীয় অস্থিগুলো আছে গোলা, গোলা, মামা, জাপানি, ভ্রমর একটি, ল্যাক্রিমাল 2টি, ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা 2টি, জাইগোমেট্রিক 2টি, প্যালেটাইন 2টি, নেছাল
দুইটি, ইনফেরিয়র নেসাল দুইটি। ভালো কথা, কর্ণস্থি আমাদের মধ্যকর্ণে, আমাদের মধ্যকর্ণে যে অস্থি আছে, মধ্যকর্ণের অস্থি হচ্ছে সেটা হচ্ছে কি, মধ্যকর্ণে হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস। তার মানে মেলিয়াস, এই পাশে মেলিয়াস ইনকাস স্টেপিস তিনটে, এই পাশে মেলিয়াস ইনকাস স্টেপিস তিনটে, তাহলে মেলিয়াস আছে দুইটি, ইনকাস আছে দুইটি, স্টেপিস আছে দুইটি, তাহলে মোট হলো কর্ণস্থি 6টি। থাইরয়েড অস্থি একটা, সেটা কোণে আমাদের সরলতন্ত্রের ঠিক উপরে, এই কানের থেকে এই কান পর্যন্ত বিস্তৃত। এটা কত, 40 বছর বয়সে, কারোর বয়স যখন কত হয় 40, তখন এই 40 বছর বয়সে এটা অস্থিতে রূপান্তরিত হয়। তার আগে এটা কি তরুণ অস্থি হিসেবে থাকে। হাইড অস্থি তাহলে ইউ আকৃতির, ইউ আকৃতির হচ্ছে হাইড অস্থি। এর সংখ্যা কয়টি? একটি। কত বছর বয়সে এটা দেখা যাবে? 40 বছর। তাহলে আমার যে বলছিলাম 12টি 29টি অস্থি এই বক্ষ পিঞ্জর। আমরা জানি ওপেন হার্ট সার্জারি যখন করে তখন স্টার্নাম, এইখান থেকে স্টার্নামটা কি আস্তে আস্তে মেশিনের সাহায্যে কেটে তারপরে অস্ত্রোপচার করে, সেটা হচ্ছে কিসে? হৃৎপিণ্ডে। তাহলে আমার সেই বক্ষ পিঞ্জরে স্টার্নাম আছে একটি, স্টার্নামের পাশ থেকে প্রত্যেকটায় পশুকা, 12 জোড়া পশুকা আছে। এই 12 জোড়া পশুকা, 12 দুগুণে 24 আর 25, তাহলে বক্ষ পিঞ্জরের অস্থি আছে কয়টি? 25টি। আমার মেরুদণ্ডের অস্থি আমরা জানি মেরুদণ্ডে 33টি অস্থি, কিন্তু বলছে যখন পরিণত বয়সে তখন থাকে হলো 26টি অস্থি, 26। সেই 26টি অস্থি সম্পর্কে আমি একটু বলছি। তার মধ্যে আছে কি সার্ভাইকাল, আমাদের গ্রীবাদেশ, ঘাড়ের এখানে যেটা মস্তিষ্কের সাথে সংযোগ গ্রীবাদেশ, এটা হচ্ছে কয়টি? 7টি। তারপরে বুকের দেশ, বক্ষদেশ, পিঠে এই যে পাঁচটি এখানে করাচ্ছে 12টি। তারপরে লাম্বার, তারপরে ঝুলনি যে স্যাক্রাল, সেখানে হলো 5টি থেকে 1টিতে পরিণত হয়েছে। আর কক্সিডিয়াল সেটা কয়টা? 4টে থেকে 1টিতে পরিণত হয়েছে। আমি যদি এগুলো যোগ করি তাহলে কয়টা হচ্ছে? 26টি। আমি যেগুলো সম্পর্কে বললাম সেটা অক্ষীয় কঙ্কাল 80টি, সেই 80টি কঙ্কাল সম্পর্কে আমি বললাম। এই পাশে যদি বলি উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126, 126। এই 126টির ভিতরে আমি কি বলেছি? বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র আমার এই দুই হাত না বুকের সাথে সংযুক্ত অবস্থায় আছে, যেটা সেটা হলো বক্ষ অস্থি চক্র। এখানে তার ভিতরে বলছে কি শোন, একটা হচ্ছে ক্লাভিকল, এই যে কলার বোন, শাকের কলার, কলারটা যার উপরে আছে সেটা হলো ক্লাভিকল, দুই পাশে দুটো ক্লাভিকল। মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন, সৌন্দর্য বর্ধনকারী অস্থি হচ্ছে। তাহলে আমার হলো কি, এটা হলো ক্লাভিকল। স্ক্যাপুলা আছে দুই পাশে, এই পাশে একটা, এই পাশে একটা, দুই পাশে দুইটা আছে স্ক্যাপুলা। ভালো কথা। বাহুর অস্থি যার সাথে সংযুক্ত করে রেখেছে দেহের সাথে, বাহু, এটা হলো কি হিউমেরাস, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, কার্পাল কয়টি? কার্পাল হলো এক এক হাতে 8টি, তাহলে দুই হাতে 16টি। মেটাকার্পাল 5টি, এক হাতে, তাহলে দুই হাতে 5 5 10টি। ফ্যালাঞ্জেস 14টি, তাহলে দুই হাতে কয়টি? 14 14 28টি। তাহলে আমার হাতে মোট হলো 30টি। বক্ষ অস্থি 4টি পাইছি। ছুরনি অস্থি চক্র, ছুরনি আমরা যে প্যান্ট 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 পরি, এখানে বলছি হিপ, হিপের মাপ নেওয়া হয়। হিপ, হিপ হচ্ছে হিপন কি ইলিয়াম, ইসিয়াম, পিভিস, এই তিনটে মিলে এক একটা হচ্ছে হিপন। ইলিয়াম, ইসিয়াম, পিভিস এই তিনটে মিলে একটা হিপন। তাহলে আমাদের হিপ কয়টা? দুইটা। তাহলে হিপ, হিপন হচ্ছে দুইটি। পায়ের অস্থি, মানবদেহের সবচেয়ে বড় যে অস্থিটা সেটা হলো ফিমার, পায়ে আছে। তার মানে আমার ছুরনি অস্থি চক্রের সাথে সংযুক্ত আছে যেটা, সেটা হলো ফিমার। ফিমারের পরে অংশ আছে প্যাটেলা, হাঁটুর গ্রেনমালার মধ্যে যে অস্থিটা সেটা হলো প্যাটেলা, প্যাটেলা। এরপরে আছে টিবিয়া, ফিবুলা, পায়ে টিবিয়া, টিবিয়াটা মোটা আর ফিবুলাটা চিকন, একদম লাঠির মতন চিকন। তারপরে পায়ে, হাতে ছিল কি কার্পাল, পায়ে হলো টার্সাল, টার্সাল কয়টি হবে? 7টি। এক পায়ে যদি 7টি হয় তাহলে দুই পায়ে মিলে হবে কত? 7 7 14টি। তারপর আছে মেটাটার্সাল, মেটাটার্সাল হাতেও যা ছিল কার্পাল, মেটাকার্পাল, পায়ে হলো মেটাটার্সাল, একই হবে সংখ্যা 5 5 10টি। তারপরে আছে ফ্যালাঞ্জেস, হাতে ছিল ফ্যালাঞ্জেস, এক হাতে 14, তাহলে দুই হাতে 28, পায়ে সেম 14 14 28। তাহলে একটা মানুষের দেহে মোট ফ্যালাঞ্জেস আছে কতটি? 56টি ফ্যালাঞ্জেস আছে। আর একটা জিনিস, আমাদের যে পায়ের এই অস্থিটা ফিমার, ফিমার এটা হলো মানবদেহের সবচেয়ে কি বড় অস্থি। এই অস্থিটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি। মানুষের দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। সবচেয়ে ছোট অস্থি কোনটা? মধ্যকর্ণে, মধ্যকর্ণের একটা অস্থি আছে, তার নাম হলো স্টেপিস। এই অস্থিটা মানুষের দেহের সবচেয়ে ছোট অস্থি। মানুষের দেহের সবচেয়ে ছোট অস্থির নাম হলো স্টেপিস। কোথায় থাকে?
মধ্যকর্ণে। মধ্যকর্ণে থাকে সবচেয়ে ছোট অস্থিটি, আর সবচেয়ে বড় অস্থিটির অবস্থান কোথায়? পায়ে। ফ্যালাঞ্জেস যদি বলি, মানুষের হাতে কতটি ফ্যালাঞ্জেস আছে? হাতে আছে 2 হাত মিলেই হলো হাত, হাতে হচ্ছে কতটি? 14 14 28টি। যদি বলা হয় একটা মানুষের দেহে মোট ফ্যালাঞ্জেসের সংখ্যা কতটি, তখন বলবো 14 14 28 28 56টি। তার মানে এক হাতে 14, দুই হাতে 28, এক পায়ে 14, ওই পায়ে 14, তাহলে 14, হাতে হলো 28, পায়ে 28, মোট হলো 56টি। তাহলে আমরা যে কথাগুলো মানুষের দেহে যে অস্থিগুলোর সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, আমার বিশ্বাস যে তোমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছো তারা অবশ্যই এই বিষয়টা অতি সহজে তোমরা জানতে পারবা যে 206টি অস্থি কিভাবে মানুষের দেহে আছে এবং কোন অস্থিটি কোথায় আছে। তাহলে আমার অবশ্যই এই অস্থিগুলো সম্পর্কে ভালো করে পড়তে হবে। আর যদি ক্লাসে অংশগ্রহণ করো তাহলে এখনই তোমাদের এগুলো হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? এই কঙ্কালতন্ত্রের 206টি অস্থি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা অবশ্যই এইগুলো ভালো করে পড়বা এবং আগামী ক্লাসে আমি এই বিষয় এই অস্থিগুলোরই কোন অস্থিটার কোন বৈশিষ্ট্য সেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে আমি আশা করি তোমরা অবশ্যই এই 206টি অস্থি এখনই তোমরা বলতে পারবা, আশা করি। তার মানে কয়টা অংশে বিশেষ করে ভাগ করা হয়েছে উপাঙ্গীয় কঙ্কাল? বক্ষ অস্থিচক্র, বাহুর অস্থি, স্ফুরণী অস্থিচক্র, পায়ের অস্থি। এটাই হচ্ছে তোমার উপাঙ্গীয় কঙ্কাল। আর তোমার হচ্ছে অক্ষীয় কঙ্কালের মধ্যে করোটি, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড। করোটি মানে হলো মুখমণ্ডল দিয়ে সমস্তটা, বক্ষপিঞ্জর আর মেরুদণ্ডের অস্থি। করোটির অস্থি 29, বক্ষপিঞ্জরের অস্থি 25, আর তোমার মেরুদণ্ডের অস্থি 26টি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদেরকে বলা হচ্ছে অনলাইন ক্লাসে একে অপরের সাথে যোগাযোগ করে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবা, সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।